হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি আবার আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। আজকে তোমাদের রান্না করে দেখাবো কাঁকড়া, আর কাঁকড়াটা কিভাবে ছাড়াতে হয় সেই প্রসেসটাও আমি তোমাদের তার সাথে দেখাবো। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক। এখানে দেখো কাঁকড়াগুলো এইভাবে আমাদের বাজার থেকে নিয়ে এসছে। বড় দাঁড়াগুলো বাজার থেকেই ভেঙে দিয়েছিল। আর আর কাঁকড়ার ওপরের যে মোটা প্লেট টাইপের অংশটা থাকে সেইটা ওরাই ভেঙে দিয়েছে, বাট খুলে দেয়নি, আটকানো অবস্থায় ছিল। তো আমি সেটাকে আরেকবার একটু হালকা করে একটু নোড়ার সাহায্যে ভেঙে নিয়ে থেতো করে সুন্দর করে ওপরের খোলাগুলোকে তুলে নিলাম। আর এর ওপরে একটা যে ট্রায়াঙ্গেল মতন অংশ থাকে ওটাকেও ফেলে দিতে হয়, ওটাকেও তুলে ফেলে দিলাম। আর তার সাথে যে ছোট ডানাগুলো লেগে আছে ওগুলোকেও ফেলে দিলাম। এই যে দেখো পরেরটাও দেখাচ্ছি। এরমভাবে ওপরের ওর যে খোল মতো অংশটাকে, শক্ত অংশটা, ওটা ফেলে দিচ্ছি। তারপরে ট্রায়াঙ্গেল অংশটা ফেলে দিয়ে আর ওপরের যে ফুলকা মতোটা থাকে ওগুলোকেও সব ফেলে দিতে হয়। এই সবকটাই ছিল মাদি কাঁকড়া। মাদি কাঁকড়ার স্বাদটা বেশ বেশি হয় আর পেটে বেশ অনেকটা ডিম থাকে, খেতেও তাই জন্য বেশি ভালো লাগে। এইবার আমার কাঁকড়াগুলো এই যে দেখো সব ছাড়িয়ে ধুয়ে বেছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি এই ছোট ছোট দাঁড়াগুলোকে, এর পিছনে ছুঁচের মতো একটা অংশ থাকে ওটাকে আমি নখের সাহায্যে ভেঙে দিচ্ছি। আর বড় যে দাঁড়াগুলো আছে ওগুলোকেও দেখাচ্ছি কীভাবে ভাঙতে হয়। বড় দাঁড়াগুলোর মুখগুলোতেও এরকম বেশ সূচালো মতো থাকে। এইগুলোকে একটা ছোট নোড়া বা একটা হাতুড়ির সাহায্যে মুখগুলোকে থেতো করে মুখের ওই ধারালো অংশগুলোকে দেখো আমি এরকমভাবে ভেঙে দিলাম। আর এই দাঁড়াগুলোতেও একটু নোড়া দিয়ে থেতো করে দিলাম যাতে ভাজার পরে সুন্দরভাবে ভেতরে তেল মশলা ঢোকে। তো এইভাবে আমি রেডি করে নিলাম আমার সমস্ত কাঁকড়া আর দাঁড়াগুলো। তারপরে এদিকে তেল গরম করে আমি কাঁকড়াটা ভাজতে শুরু করে দিয়েছি। বেশ সুন্দর করে একটু হালকা আঁচে লাল লাল করে এপিটোপিট করে মচমচে করে ভেজে নিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে, চিবিয়ে খেতেও খুব ভালো লাগে। এক খোলা ভাজা হয়ে গেছে, ভেজে নেব আরেক খোলা। এবার ওই তেলেই আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো। একটু আলুগুলো বড় বড় সাইজের করেই দিয়েছি। একটা আলুকে 4 চৌকো করে কেটে কেটে, বেশ দেখতে ভালো লাগে, মাংসর মতো কষা কষা করে রান্না করলে খেতেও খুব ভালো লাগে। আর এদিকে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মিক্সিং বলে, এগুলোকে আমি পেস্ট করে নেব। ততক্ষণে আলুটা ভাজা হোক। এই যে দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। ওদিকে আমার আলুটাও ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার পুরো কাঁকড়াগুলোও ভেজে একদম রেডি। তো এইবার দেখো এই যে তেল আছে, এই পরিমাণ তেলেই আমার হয়ে যাবে। তোমাদের যদি তেলটা কম মনে হয় তাহলে আরেকটু তেল অ্যাড করতে পারো। আমি দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু 30-40 সেকেন্ড নাড়ার পরে যে ফোড়নের গন্ধটা ছাড়বে এরপরে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোর মিক্সটা বা পেস্টটা। এই যে দেখো দিয়ে দিচ্ছি। এই টাইমে এখানটা খুব ধোঁয়া হয়ে গেছিলো পেস্টটা দেওয়ার সময়, তাই জন্য হয়তো একটু হেজি হয়ে গেল ভিডিওটা। বাট আমি অন্য কিছু দিইনি, গরম মশলা দেওয়ার পরে ওই পেস্টটাই জাস্ট অ্যাড করেছি। তো চলো এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়া যাক। এটাকে সুন্দর করে খুন্তির সাহায্যে নাড়তে থাকবো যতক্ষণ না বেশ পাশ দিয়ে ভালো মতনভাবে তেল ছেড়ে আসে। আস্তে আস্তে দেখো পেঁয়াজের আর টমেটোর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখনই অ্যাড করে দেবো এর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা। রসুনের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়, তাহলে খেতে বেশ সুন্দর লাগে, একটা রসুনের গন্ধ ছাড়ে। কারণ এটা তো একটু স্পাইসিভাবে রান্না করলেই খেতে বেশি সুন্দর লাগে, একদম মাংসর মতো কষা কষা করে। মানে শুধু এই একটা পদেই আমাদের এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। এরপরে যেই দেখলাম আদা রসুনটাও ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর বেশি কিছু মশলার ইউজ করতে হয় না এই রান্নাটায়। দিয়ে দিচ্ছি নুন আর দিয়েছি সামান্য 2 দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আমি বেশিরভাগ রান্নাতেই একটু চিনি দিই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো তোমাদের যদি না মনে হয় তো তোমরা সেটা স্কিপ করেও যেতে পারো, বাট দিলে তোমরা দেখো কিন্তু অবশ্যই ভালো লাগবে, কিন্তু একদম অল্প 2 দানা। আর ভালো করে মশলাগুলো নাড়তে থাকছি যতক্ষণ না মশলাটা ভালো করে কষা হয়, এইভাবেই আমি নাড়তে থাকবো। এরপরে দেখছি মশলার গা দিয়ে বেশ সুন্দর তেল ছেড়ে গেছে। এখন আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার আলুটার সাথে মশলাটাকে ভালো করে খুন্তির সাহায্যে মিক্সড করে নিচ্ছি।
এবার এরমভাবেই কিছুক্ষণ ধরে আমরা হালকা আঁচে আলুগুলোকে মশলার সাথে মিক্সড করতে থাকবো। তারপরে দেখবো আলুটার কালারটাও বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝবো যে আমাদের এই মশলার সাথে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। তোমরা এই সময় চাইলে একটু দেখেও নিতে পারো, যদি মনে হয় যে নুন কম হয়েছে এই সময় একটু নুন অ্যাড করে দিতে পারো। আমি অল্প একটুখানি জল অ্যাড করে ভালো করে আরেকবার নাড়িয়ে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো জলটা দিয়ে আমি আলুটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ। ভাজতে ভাজতেই আলুটার 60% সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটু তো সেদ্ধ করতে হবে। এই জন্য আমি ওই মিক্সির বাটির মধ্যেই বেশ অনেকটা মশলা লেগেছিল, মিক্সির বাটি ধুয়ে জলটা আমি এই তরকারিটার মধ্যে অ্যাড করে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা জোরে করে দিলাম, জোরে করে দিয়ে ফুটতে দেবো জিনিসটাকে। ফুটে গেলে তারপরে কাঁকড়াগুলোকে, ভেজে রাখা কাঁকড়াগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। আর এই যে দেখো আমি তার মধ্যে এদিকে অন্যদিকে আরেকটা গ্যাসে এই কাঁকড়ার দানাগুলো তেল ঝালে রেডিও করে ফেলেছিলাম। এগুলো জাস্ট আমি লঙ্কা হলুদ দিয়ে তেলের মধ্যে ঝাল মতন করেছি। অনেকে এগুলো টকও করে, খেতে খুব ভাল লাগে টক করলেও, কিন্তু আমি আর টক করিনি, এমনি তেল ঝাল করেছি। এদিকে ঝোলটা ফুটে যেতে আমি তার মধ্যে কাঁকড়াগুলোকে ছেড়ে দিয়ে এবার চাপা দিয়ে রান্না করব মিনিট 5। তার মধ্যেই আলুগুলো আমার সেদ্ধ হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিলাম আর তরকারিটাকে চাপা দিয়ে দিলাম। তো চলো 5 মিনিট পরে খুলে আবার দেখছি, ব্যাস আলুগুলো একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে। এই যে দেখো প্রত্যেকটা আলু একদম আমি খুন্তি দিয়ে দেখলাম একদম নরম হয়ে গেছে, আর ঝোলটাও একদম টেনে বেশ মাখা মাখা হয়ে এসছে। তো আমি আরে গ্যাসের নবটাকে জোরে করে দিয়েছি, যেটুকু ঝোল আছে সেইটুকু টেনে শুকনো করে নেব। এটা শুকনো শুকনোই খেতে, কষা কষা খেতে বেশি ভালো লাগে। তোমরা দেখে বুঝতেই পারছো এর কালারটা কত সুন্দর এসছে, আর খেতেও হয়েছিল দুর্দান্ত। একদম ইজি প্রসেসে এরমভাবে বানিয়ে তোমরা দেখো, খেতে কিন্তু খুব ভালো হবে। একদম লাস্টে অ্যাড করে দিলাম কিছুটা গরম মশলা দিলে এর গন্ধটা আরও সুন্দর বেরোয়, খেতে খুবই ভালো লাগে। ব্যাস দেখো আমাদের কাঁকড়ার ঝাল কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এই যে দেখো আমি প্লেটে তুলে সার্ভও করে দিয়েছি। খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অবশ্যই সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখো। আর এই রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বন্ধুরা।